বন্ধুরা, যেই রকিং আরোয়া কেভ, যে কেভের গঠনশৈলী এবং সব কিছু মিলিয়ে এবং আপনাদের সামনে উপস্থাপন করছি একটি অসাধারণ স্থান। বন্ধুরা, যাচ্ছি চেরাপুঞ্জিতে যাওয়ার পথে আমরা একটি স্থানে চা ব্রেক মানে টি ব্রেক নিয়েছি। সেই টি ব্রেকের সময় এইখানকার এই ভিউটা ঠিক এই রকম বন্ধুরা, এই যে ঠিক এই রকম এই সাইডে পাহাড়ের খাঁজে খুবই ঘন জঙ্গল বন রয়েছে এবং এর ভিউ এরকম। এবং এইখানটিতে হাইওয়ে তো, এবং কিছু টুরিস্ট যারা বাইককে ভাড়া নিয়ে মানে রেন্টে নিয়ে এবং যাচ্ছে। এবং এই যে এই স্থানটি যেরকম ট্রাক আসছে। এবং বন্ধুরা, এই রকিং ইয়েটি যার ভিউ এরকম, রকিং যে হিলটা আছে, হিলটা আপনাদের একটু দেখাই। এই যে বন্ধুরা, এই যে টোটালটাই হিল এবং পাথুরে। বন্ধুরা দেখুন, এই যে আরোয়া কেভটির প্রবেশদ্বারের ইন্ডিকেশন করা এইভাবে আরোয়া কেভ এখানে লেখা আছে। এবং আরোয়া কেভের সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন এখানে আছে। ওয়েলকাম টু আরোয়া কেভ, সিমলিং এ পেজ আউট অফ দ্য, এখানে সংক্ষেপে হিস্ট্রিটা আছে আরোয়া কেভে। ঢোকার জন্য যে ফিস, সেটা সেই ঘরটি এখানে এবং এই পাশে এইরকম। বন্ধুরা, যতই ট্রেকিং করে হেঁটে যাচ্ছি আমরা আস্তে আস্তে, তার আসলে একটু এদিকটায় বেশ ঘন জঙ্গল। যেহেতু কেভ সামনে থাকলে তার আগের এনভায়রনমেন্ট একটু জঙ্গল থাকে, আর ঢোকার আগে এই এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে একটা পয়েন্ট টুরিস্টদের জন্য তৈরি করে রেখেছে। পয়েন্টটি হচ্ছে ভিউ পয়েন্ট। এবং এই ভিউ পয়েন্টে আসলে অসাধারণ। এখানে একটা ফলস আছে, অল্প মতন পানি পড়ছে। এটা যদি বর্ষার সময় তো অনেক ভালো। এবং এই ভিউ পয়েন্টটা আসলে অনেক চমৎকার। বন্ধুরা, এই ভিউ পয়েন্ট থেকে এখানকার যে দৃশ্যটি, ভিউটি দেখতে পাচ্ছেন, চড়াই উতরাই পার হচ্ছে, একটু হাঁপ লাগবেই। পাহাড়ের পাদদেশের ভিউটা এইরকম। যাওয়ার পথে আমরা আরোয়া কেভে যাওয়ার পথে এই ধরনের ছোট ছোট গুহা দেখতে পাচ্ছি। এই গুহাগুলো আসলে মানুষ ঢোকার মতন না, কিন্তু বেশ খাদ ভিতরে। আপনারা দেখাতে পাচ্ছি কিনা ক্যামেরাতে আমি বুঝতেছি না। তাই এই জায়গাটিকে আপনার গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সেফটির জন্য। এরকম বেশ কটি, একটি দুটি, এখানেও একটি আছে। এখানে একটি, এটাতে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়নি, কিন্তু এটার ভিতরে ঢোকা ঠিক হবে না। কারণ যেহেতু দেখুন, যেহেতু দেখতে পাচ্ছেন এটা অনেক চিকন। যাই হোক বন্ধুরা, চলুন সামনে আমরা আরোহা গুহাতে কেভে ঢুকবো। ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরের কাছে
সোহরা নামক স্থানে আরোয়া গুহাটি অবস্থিত। পাথরের এই গুহাটি এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য আভাস দেয়, যা মেঘালয়ের সমৃদ্ধ ভূদৃশ্য ভ্রমণকারীদের জন্য এটিকে অবশ্যই ভ্রমণের একটি সঠিক গন্তব্যস্থল করে তুলেছে। আরোয়া গুহার কাছে যাওয়ার সময় পূর্ব খাসি পাহাড়ের বৈশিষ্ট্যযুক্ত সবুজ এবং কুয়াশাচ্ছন্ন পাহাড় তাদের স্বাগত জানায়। ঘন গাছপালা দ্বারা আংশিকভাবে লুকানো এই গুহার প্রবেশদ্বারের রহস্য এবং উত্তেজনা একটি আপনাকে নিয়ে যাবে অ্যারাবিয়ান নাইটসের সেই গল্পের উত্তেজনার কাছাকাছি। এই প্রাকৃতিক বিস্ময়ের গভীরে প্রবেশের জন্য সকল অভিযাত্রীদের গুহাটি আমন্ত্রণ জানায়। আরোয়া গুহার ভিতরে আশ্চর্যজনক শিলাস্তর এবং প্রাচীন জীবনাশ্বের এক জগৎ অপেক্ষা করছে আপনার জন্য। চুনাপাথরের গুহাটি অসম্ভব সুন্দর স্ট্যালাকাইট অ্যান্ড স্ট্যালামাইট দিয়ে সজ্জিত, যা সহস্রাব্দ ধরে ফোঁটা ফোঁটা জল থেকে খনিজ পদার্থের ধীরে ধীরে জমার মাধ্যমে তৈরি হয়েছে এই গুহাটি। এর গঠনগুলো একটি ভিন্ন জগতের ভূদৃশ্য তৈরি করে জটিল নিদর্শন এবং আকারগুলি কল্পনাকে জাগিয়ে তোলে, আপনাকে রোমাঞ্চিত করবে। গুহার বিশাল কক্ষ এবং সরু পথগুলো দর্শনার্থীদের জন্য এক ঘূর্ণয়মান করিডোর দিয়ে চলাচলের সময় আপনার ভিতরে রোমাঞ্চকর এক অ্যাডভেঞ্চার অনুভূতি যোগ করবে। আরোহা গুহার একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর দেয়ালে প্রাচীন সামুদ্রিক জীবনাশ্বের উপস্থিতি। লক্ষ লক্ষ বছর আগে এই জীবনাশ্মগুলো প্রাগৈতিহাসিক যুগের একটি আকর্ষণীয় ইঙ্গিত আপনাকে প্রদান করবে। যখন এই অঞ্চলটি একটি বিশাল সমুদ্রের নিচে ডুবেছিল, জীবনাশ্ববিদ এবং ভূতত্ত্ব উৎসাহীরা প্রাচীন জীবনের অবশিষ্ট অংশগুলোকে বিশেষভাবে আকর্ষণীয় বলে মনে করবে। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি যাদের আছে, তাদের এই গুহা ভ্রমণ করা অবশ্যই জরুরি। গুহার পথ দিয়ে জলধারা প্রবাহিত হওয়ার শব্দে আরোহা গুহার ভিতরে শান্ত পরিবেশ আরো মনোমুগ্ধকর করে ওঠে। শীতল স্যাঁতস্যাঁতে বাতাসের সাথে মিলিয়ে এই প্রাকৃতিক সাউন্ড ট্র্যাকটি একটি প্রশান্ত পরিবেশ তৈরি করে, যা মাটির উপরে প্রাণবন্ত কোলাহলপূর্ণ পৃথিবীর সাথে তুলনা করলে মনে হবে আপনি একটি অন্য জগতে আছেন। গুহার ভিতরে ছোট ছোট খোলা জায়গা দিয়ে ফিল্টার করা এবং মশাল দ্বারা বর্ধিত গুহার প্রাকৃতিক আলোর পাথরের গঠনের সৌন্দর্য আরো আকর্ষণীয় করে তোলে, গুহার মনোমুগ্ধকর আভা যোগ করবে আপনার মনে। আরোহা গুহা সারা বছরই আপনার জন্য অ্যাক্সেসযোগ্য, তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক মাসগুলোতে ভ্রমণের সেরা সময়, যখন আবহাওয়া গুহাগুলো অন্বেষণের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশে থাকে। দর্শনার্থীদের আরামদায়ক জুতা পরতে হবে এবং সবচেয়ে ভালো হয় সাথে একটি টর্চ লাইট নেওয়ার পরামর্শ আমি দিলাম, কারণ গুহার ভিতরের কিছু অংশ অন্ধকার এবং পিচ্ছিল। আপনি একজন অভিজ্ঞ কৌতূহলী ভ্রমণকারী হলে অবশ্যই আরোহা গুহা মেঘালয় ভূতাত্ত্বিক বিস্ময়ের হৃদয়ের একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার আপনাকে জন্য অপেক্ষা করছে। এটি আপনাকে এমন একটি পৃথিবীতে পা রাখার জন্য আমন্ত্রণ জানায় যেখানে সময় স্থির থাকে, প্রাকৃতিক শৈল্পিকতা পূর্ণভাবে প্রদর্শিত হয়, যা ভারতের সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশ। আপনার মনের ভিতরে যদি আবিষ্কার এবং বিস্ময়ের এবং অ্যাডভেঞ্চারের একটি মানসিকতা থাকে, অবশ্যই আরোহা গুহা ভ্রমণ করার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আরোয়া কেভটি ঘুরছি এবং আরোয়া কেভের নারী নক্ষত্র আপনাদের সামনে উপস্থাপন করব। টোটাল বন্ধুরা দেখুন, এই যে সব পাথরেই এবং এর এনভায়রনমেন্ট, এবং আমি আসলে সব জায়গা সব স্থানগুলোতে ঢুকবো না, কারণ সেফটি ইস্যুস থাকে
এবং এর বর্ষার সময় আসলে এই জায়গাটা দিয়ে আসলে পানির একটি স্রোতধারা পেতাম। বর্ষার সময় নিশ্চয়ই এর একটি চমৎকার রূপ থাকে, যেটি আমরা এই শীতের সময় 2024 সালের 17ই জানুয়ারি তে আসি, তাই আমাদের ওইভাবে রূপটা আমরা পাচ্ছি না। বন্ধুরা এই যে দেখুন, এই দিকটা আবার নো এন্ট্রি, এটা যাওয়ার জন্য না, ওনারা ইন্ডিকেশন করে দিয়েছেন। বন্ধুরা চলুন আমরা যাই, এবং সামনে আসলে মাথা নিচু করে যেতে হবে, কারণ জায়গাটি খুবই ন্যারো এবং বুঝতেছি না বন্ধুরা কোন দিক দিয়ে যাব। দেখুন এই দিকে একটা ট্রেল আছে এবং দর্শনার্থীদের জন্য লাইটের ব্যবস্থা করেছে, এবং এই যে বন্ধুরা দেখুন পানির স্রোতধারা যাচ্ছে, এবং এই ট্রেলটাতে এইটা আবার একটু নিচু। আমরা এই সাইডটা দিয়ে ঢুকি, দাও इधर से जाना बहुत आगे है, डेढ़ है, पर बीच में चलेगा कि लाइट नहीं है, पर इधर से रास्ता है अंदर। ओ या एक जगह ऐसा लगेगा डेड एंड है, पर साइड से रास्ता है, रास्ता है। राइट हैंड पे लास्ट में जाके डेड एंड। ओके, आप लोगों को कैसा लगा? अच्छा, बढ़िया। রোডটা একটু ন্যারো আছে, যেহেতু প্রাকৃতিক গুহা। আমরা এই রোডটা কি বেছে নিয়ে ধীরে ধীরে যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ন্যারো, এবং মাথা নিচু করে যেতে হচ্ছে। এই জায়গাটি আসলে অনেক ন্যারো, এবং আপনাকে যে মাথা নিচু করে যেতে হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। এবং প্রকৃতির অসাধারণ একটি স্থান, আসলে কাছ থেকে না দেখলে এটিকে বোঝা মুশকিল। দেখুন এর সৃষ্টি প্রণালী এবং কঠিন শিলার যে ধরন, সব এই যে দেখুন বন্ধুরা, এই যে এর সৃষ্টি সবকিছু মিলিয়ে দেখুন। এবং এই যে এইখানটায় মনে হচ্ছে ডেড এন্ড, মানে এটা শেষ হয়ে গেছে, আসলে শেষ হয়নি। এবং দেখুন আমরা কোন দিকে যাব বুঝতেছি না আসলে। এই জায়গাটিতে আবার এই যে এখানে আবার দেখুন এই জায়গাটিতে এই দিক থেকে একটা রোড গিয়েছে, যে রোডটা থেকে আমরা ফিরে এসেছি ওই রোডটাই মনে এই রোডটা। এবং এইটাতে আবার আপনাদের মাথা নিচু করে যেতে হবে বন্ধুরা। এই যে দেখুন এর এনভায়রনমেন্ট এইরকম, এবং অসাধারণ স্থান। এবং যে আসবেন আসলে মাথা নিচু করে যাবেন, না হলে মাথায় আঘাত লাগবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে এগুলো মাছের হাড়ের ইয়েগুলো দেখুন, 1000 বছরের পুরনো, হয়তো 10,000 বছর আগে এটি সৃষ্টি। এবং এই মাছের হাড় সমুদ্র থেকে যখন সেই সময়কার কয়েক লক্ষ বছর আগে হয়তো বিশাল বিশাল দৈত্য আকৃতির মাছ এখানে এসে মরে গিয়ে ফসিল হয়েছে। এবং দেখুন এই যে আসলে এই ধরনের কেভগুলোতে আসলে সারা দিনের একটা প্রোগ্রাম করে আসতে দেখুন এই যে, কারণ এর এনভায়রনমেন্টকে, এর আর্কিওলজি মানে অ্যানথ্রোপোলজি সম্পর্কে জানতে গেলে আসলে সারা দিন এখানে আসলে থাকতে হবে। থেকে এনভায়রনমেন্টগুলো এইরকম দেখুন বন্ধুরা। ওই যে ফ্রান্স থেকে আসা বন্ধুরা, তারা এদেশে এসেছেন। এবং এদিকে লাইটটা দেখি একটু, হ্যাঁ এই যে আপনাদের বন্ধুরা where your next destination? Cherrapunji. Cherrapunji. Cave of a garden or another something? I don't know. Your guide? Yes. You have a guide? No, I'm not going. No guide. Huh? Moto. Moto? Oh, sure. Enjoy yourself. Okay.
It's not to end. Yes, yes. ওকে বন্ধুরা, এই যে এর ফসিল দেখেন, এই যে বন্ধুরা, এই যে এর পাথরের রাস্তাগুলো আসলে এই যে এই জায়গাটাকে মনে হবে ডেড এন্ড। এই যে এনভায়রনমেন্ট দেখুন, এই যে এবং সেই সময়কার ফসিল এবং সব কিছু মিলিয়ে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই যে মাথা নিচু করে যেতে হয়, এই যে দেখুন, এই যে এর ফসিলগুলো, এই যে দেখুন। রকিং আরোয়া কেভ, যে কেভের গঠনশৈলী এবং সব কিছু মিলিয়ে এবং আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি অসাধারণ স্থান। প্লিজ গো, প্লিজ প্লিজ। এটির সৃষ্টি হয়তো 1000 বছর আগে, কারণ 1000 বছর আগে আর্থকুইকের মানে আপনার বলেছি আগে, আর্থকুইকের মাধ্যমে এটির সৃষ্টি হয়েছে এবং এর গঠনশৈলীতে পুরোটাতেই সেই সময়কার যে বিভিন্ন মাছ, ফিশ, মানে বিভিন্ন রকমের প্রাণীর যে ফসিলের আকৃতি এখনো বিদ্যমান আছে, সেগুলো এই কঠিন শিলাতে স্পষ্ট বোঝা যায়। এবং নতুন নতুন কেভ দেখবেন, নতুন নতুন স্থান দেখবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, ফোক সোসাইটিতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, ফোক সোসাইটির আজকের এপিসোডে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এপিসোডটি সাজিয়েছি আপনার শিলংয়ের, মেঘালয়ের শিলংয়ের পাশের জেলা চেরাপুঞ্জির গার্ডেন অফ, এটা হচ্ছে যে আরোয়া কেভ। আরোয়া কেভ নিয়ে, আরোয়া কেভ হচ্ছে পুরো মেঘালয়তে প্রায় 700-র মতন এরকম গুহা আছে, যার মধ্যে ডিসকভার হয়েছে সামান্য কিছু, এবং যতগুলো ডিসকভার হয়েছে সবগুলোই আসলে ব্রিটিশদের পিরিয়ডে ওই সময় ডিসকভার হয়। তারপর থেকে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট এইগুলোকে ট্যুরিজম হিসাবে উপস্থাপন করছে এবং এর গঠনশৈলী আসলে ভিতরে যে পাথুরে যে গঠনশৈলীগুলো, সেগুলো আসলে শিল্পীর আঁকা।